গুড ইভিনিং। আর এখন বাজছে ঘড়ি কাটা বলছে 8টা। আর 8টার সময় আমি এখন চিকেন রান্না করব। আর চিকেন রান্না করার মতো কোনো পরিকল্পনাই ছিল না। সোনাই বললো হঠাৎ মা চিকেন খাবো। তারপর আমি আর সোনাই গেলাম, গিয়ে আবার চিকেন নিয়ে এলাম। আর ও ও আলু কাটছে, মানে ও তাড়াটাড়ি বেশি, ওই জন্য আলু কাটছে। আর এমনি দেখো দিনেকার ভাত আছে, মোছা তরকারি করে, কলার মোছা তরকারি করেছিলাম, দিয়ে বললাম ওই দিয়ে আর রাতে রুটি করে নেবো, ওই হয়ে যাবে। কিন্তু ও বলছে যে আমি চিকেন খাবো। এবার আমি আবার সোনাই আমি দুজনে গেলাম, চিকেন নিয়ে এলাম। আর সোনাই আলু কাটছে, আলু কেটে ওকে বলো পড়তে বা ড্রয়িং কর, আর আমি চিকেনটা রান্না করব। একদম সাদা মাটা রান্না করব, একদম হলো রান্না করি, আর তোমরা সঙ্গে থাকো। আর আজকে ব্লগটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম, একবার রাত্রে শুতে যাবার অবধি, মানে শুরু তখন অবধি মানে ব্লগটা করবো। হলো আমি রান্না করি, তোমরা আমার সঙ্গে থাকো। তুলে দেখতে পাচ্ছ সোনাই আলু কাটছে। আমার মা ওইখানে কাপড় জামাগুলো তোলা আছে, তো সোনাই স্কুল থেকে এসে ওইখানে রেখেছে, ওই জন্য ওখানে ছাওয়া পড়ছে। আর দেখো সোনাই আলু কাটছে। সোনাই আলু কেটে তুই পড়তে বসবি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর আমি ওগুলো করে নিচ্ছি, আমি ওগুলো কেটে নিচ্ছি, মশলা করে নিচ্ছি, তারপর আমি আটা মেখে নেবো। তুমি ড্রয়িংটা করো, ওগুলো ভরে দেখ, আর আমি ইয়ে করি। চুলে ক্লিপটা আমার পড়ে গেছিলো এই খাটের তলাতে, তুললাম কোনো রকমে। তাহলে চলো, তুই তাহলে ড্রয়িংটা ওখান থেকে নিয়ে আয়। ড্রয়িং করবো না, ড্রয়িংটা অন্তত দাদার পড়া করবো। দাদার পড়াটা, দাদার কালকে পরীক্ষা নেবে, পরীক্ষাটা তো নেবে। আর সোনায় আলুগুলো কেটে দিল, মানে খোসাগুলো ছাড়িয়ে দিল, আর আমি সেগুলোকে কেটে নিলাম। আর পেঁয়াজ ছিল না, পেঁয়াজও নিয়ে এলাম। আজকে আমি পেঁয়াজগুলো কাটছি, অল্প করে পেঁয়াজ দেবো, বলো না পাতলা করে ঝোলটা করব। আর রসুনগুলো ছাড়াচ্ছি, রসুনগুলো অনেক দিন আনা ছিল, মানে কাঁচা রসুন ছিল, দিয়ে রসুনগুলো না মানে শুকিয়ে গেছে, একটু রস নেই, মানে নখ দিয়ে ছাড়ানো যাচ্ছে না। আর বাপরে কি ঝাল গো, মানে পেঁয়াজের ঝাঁঝটা লাগছে, আর চোখ দিয়ে কী জল বেরোচ্ছে, আপনা আপনি জল বেরোচ্ছে, এত ঝাঁঝ। পেঁয়াজ কাটিয়ে আমার চোখ দিয়ে খুব জল বেরোয়। আর দেখো আলু দিয়েছি, 3টে আলু দিয়েছি, একটু ছোটো ছোটো পিস করেছি, আর ওই পেঁয়াজগুলো কেটেছি। আর চিকেনটা আমি তাড়াতাড়ি করে রান্না করে নেবো, কেননা সোনাই স্কুল থেকে এসে না কিছু খায়নি, শুধু 1 গ্লাস ছাতুর শরবত খেয়েছে, আর টিফিনে একটা ফ্রুট কেক নিয়েছিল, আর একটা ফ্রুটি নিয়েছিল, আর ভাত খেয়ে গেছিলো। দিয়ে স্কুল থেকে আসার পর আর কিছু খায়নি। আর সন্ধ্যেবেলা তো ওই বলো না বিকালে স্কুল থেকে এসে কিছু খায়নি, একবারে সন্ধ্যেবেলাতে 1 গ্লাস মানে ওই ছাতুর শরবত খেলো, ব্যাস। দিয়ে আমাকে বললো মা আমার খিদে পেয়েছে। আমি ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চিকেনটা রান্না করে দিই, আর ভাত আছে, ওকে আমরা ভাত আর চিকেনের ঝোল করবো পাতলা করে, ওইটাকে দিয়ে দেবো। আর এমন করে করবে না, রুটিও খাওয়া হয় আর ভাতও খাওয়া হয়। আর ও ততক্ষণ ও পড়বে, মানে ও ড্রয়িং, রবিবারে আবার ড্রয়িং কম্পিটিশান আছে, আমার ড্রয়িংটা কর, আর আমি ততক্ষণ রান্না করে নিই, তাড়াতাড়ি করেই করবো। আর ও ড্রয়িং করছে, চিকেনটা করে নিই। আর সোনাই বলছে খিদে পেয়েছে, আর তাহলে ওকে চিকেনটা করে আগে দিয়ে দিই, ওকে খেতে দিয়ে। আর স্কুল থেকে এসে না ও কিছু খায়নি, স্কুলে টিফিন খেয়েছে, টিফিন খাওয়ার পর একটুখানি ছাতু শরবত খেলে, আর কিছু খায়নি। আর আমার চিকেনটা ধোয়া হলো, আলু কাটা হলো, আর পেঁয়াজ ওগুলো কাটা হয়েছে। আগে আলুটা কষে নিই, নিয়ে তারপর আমি চিকেন আগে তাড়াতাড়ি করে নিই, তারপর আটা মাখবো, নিয়ে রুটি করবো। আগে এটা করি, তাহলে চলো এটা চিকেনটা করে নিই। এটা কড়াই তেল দিচ্ছি আমি। ফুটবে নাকি? ফুটবে, আমি সরিয়ে দিচ্ছি। স্কুল থেকে এসে তো কিছুই খাইনি। দেখি হয়তো কাজ তাড়াতাড়ি করে দেবো। হ্যাঁ বসে দিচ্ছি তো, আস্তে করে মা, আস্তে করে, আস্তে। আছে যেগুলো টাকাগুলো যেগুলো রাখো সেগুলো ঠিক আমাদের দেখে দিবি। হ্যাঁ ওটা দিয়ে আর সেখানে বলা বলবো করতে পারার আমি দিবি। আমাকে বলতে হবে না।
এখানে হলুদ লাগছে, এখানে ক্যামেরাতে একদম সাদা সাদা লাগছে। তো যদি মা একটু তাড়াতাড়ি করবে, পেট ব্যথা আরম্ভ হয়ে গেলে বমি হয়ে যাবে কিন্তু। বাইরে বৃষ্টি পড়ছে। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির মতন মেঘলা ছিল না, মেঘ ছিল না, কিন্তু বুঝলাম বৃষ্টি পড়ছে বাইরে ঝিমঝিম করে। আর আমি দেখো মশলা করছি, মানে শিলনোড়া দিয়ে বাটছি, আদাটা শিলনোড়া দিয়ে বেটে নেবো, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো, আর রসুনটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো, আর পেঁয়াজটা গোটা গোটাই দেবো, পেঁয়াজটা কিছু করবো না। অন্যদিন আমি মিক্সিতেই মশলাটা করি, কিন্তু আজকে মিক্সিটা বের করলাম না, আবার মিক্সিটা বের করে আবার সে ধোয়াধুয়ি ব্যাপার আছে, ওই জন্য বললাম থাক, মিক্সিটা আজকে করবো না, আজকে শিলনোড়া দিয়ে বেটেই করে নিই। আর শিলনোড়া দিয়ে বাটি না কেন জানো তো, আমার বাঁ হাতে একটা গ্ল্যান্ড আছে নিচুতে, মানে বাঁ হাতের মানে রিস্টের আছে কবজিটাতে নিয়ে, মানে শিলনোড়া দিয়ে কোনো কিছু বাটাবাটি করতে না আমার ওইখানটা খুব ব্যথা করে, ওই জন্য আমি শিলনোড়াটা খুবটা ইউজ করি না, আমি মিক্সিতে মানে বেটে রাখি। আদা, তারপর সরষে, এগুলো সব মিক্সিতে মানে মানে বেটে রেখে আমি ওগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি, ওইটা আমার হয়ে যায়, অনেক দিন হয়ে যায়। কিন্তু এখন 2 দিন শেষ হয়ে গেছে, এখন শিলনোড়াতে করছি, কিন্তু আমাকে নিষেধ করছে, তা সত্ত্বেও আমি করছি। তুমি হয়তো আমার ব্লগে দেখবে, আমার বাঁ হাতে কবজির কাজটা দেখবে একটুখানি উঁচু মতো আছে, ওইটাই ব্যথা করে, মানে ভারী কোনো জিনিস, ডাক্তার বলেছে ভারী কোনো জিনিস তুলতে নিষেধ করেছে, এই শিলনোড়া, তারপর এমনি বালতি করে জল, এগুলো তুলতে নিষেধ করেছে, কিন্তু সবসময় তো খেয়াল থাকে না না। তারপর ভাতের হাঁড়ি যদি নামাই, ভাতের হাঁড়িটা, তখন যদি আমার ওখানটা প্রেশার পড়ে ব্যথা করে, বিশেষ করে শিলনোড়ায় মশলা বাড়লে বেশি ব্যথা করে, মশলা বাটা আর এই কাপড় কাচা, এই দুটি জিনিস করলে আমার বেশি ব্যথা করে। কাপড় আমি কাচি না কেন, পা দিয়ে ঘষে ঘষে, মানে কোনো কিছু ভারী জিনিস হলে আমি পা দিয়ে মানে কাচি, আর ছোটোখাটো জিনিসগুলো আমি হাতে কাচি, আর তাছাড়া মা অনেকটা হেল্প করে দেয়, মাও করে নেয় অনেকটা। মশলা দেখো আমার বাটা হয়ে গেল, আর আমি তাড়াতাড়ি করছি, যেহেতু সোনাই আমার খাবে, তো খিদে পেয়েছে। আর দেখো না ছেলেরা, মানে ছেলেদের খিদে পেলে মানে যেন কাজটা যেন মানে যতটা যে করতে পারবো তত মানে ভালো হয়। আমি সোনাইকে বলছি, সোনাই, আর ও আমার ভিডিওটা যতক্ষণ না খাবে না ততক্ষণ ভালো করে পড়বেও না, ও সত্যি তো খিদে পেয়ে যাওয়া বলছে, আমি 2টো বিস্কুটের জল খা বা চা করে দিই, চা বিস্কুট খা, কিচ্ছু খাবে না, ও সব ভাতই খাবে, আর ভাত খেতে একটু বেশি ভালোবাসে। তা আমি তাড়াতাড়ি করছি, আমি বলছি শোনা তাড়াতাড়ি করছি, আর মাঝে মধ্যে আবার কারেন্টও চলে যাচ্ছে আমার করে। তারপর দেখো আমি মশলা করা হয়ে গেল, আর সোনাই দেখো কীরকম করে ক্যামেরাটা ধরেছে, মানে ওর ইচ্ছে করছে না ক্যামেরাটা ধরতে, তা সত্ত্বেও উল্টো করে ধরে দিয়েছে, আমি তারপর দেখতে বুঝতেই পারি না কী করে ধরেছে, তারপর দেখছি এইভাবে ধরে দিয়েছে। যাক, তোমাদের সাথে তো শেয়ার করা যাচ্ছে, যেমনই হোক ধরেছে। আর ছোটো ছেলে তো মানে খিদে পেয়েছে, তারপর পড়তে হবে, পড়ার চাপটা রয়েছে, মানে বিরক্ত হয়ে ও ধরছিল, তবু আমি ধরা করালাম। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেল, আলুগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। বাটা দিয়ে কিছু একটা ঝাল দেওয়া বানাচ্ছে। দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো, এটা সেটা মানে চিকেনটা হয়ে গেলে সোনাইকে খেতে দিয়ে দেবো,
তারপরে আমি আটা মাখবো। আর এখন এটা ঢাকা দিয়ে দিই, এটা ফুটুক, তারপর করছে দেখি। চিকেনটা আমি এটা রেডি করে দিয়ে এলাম। এবার দেখি সোনাই কী করছে। লাইটগুলো অফ করে দিই, বাইরে লাইটটা অফ করি। সোনাই কী করছে, সোনাই পড়া হয়ে গেলে ও একটুখানি করুক, তারপর পড়া হয়ে গেলে ওকে আমি খেতে দিয়ে দেবো। পড়ছো, চলো বলো। এইবার সোনাই এলো, এবার গ্রীষ্ম এলো, তুই শুধু ফ্যান চালাও করে এই হলো, আমাকে শীত করছে। হ্যাঁ, চিকেনটা রান্না হয়ে গেছে, সোনাই খেয়ে নিয়েছি, কিন্তু ও খেয়েছে। চলো আমি আটাও মেখে নিয়েছি, বুঝবে। তারপর আটাও মাখা হয়ে গেছে আমার। এবার আটা রুটিটা করবো। কোথায় লাগলো রে বাবা, এই যে আটটা মাখা হয়ে গেছে, রুটি করবো এবার। চলো, আর আমার রুটি করা হয়ে গেছে। আর ওর বাপি এলো, আর বাপি সবজি নিয়ে এলো, পটল, ঝিঙে আর ডাঁটা, মানে সজনাটা বেশি পাইনি, ও অল্প কার কাছ থেকে হয়তো নিয়ে এসছে, একদম সরু সরু ওগুলো নিয়ে এসছে, রাখলাম। আর দেখো সোনাই কিন্তু খাওয়া হয়ে গেছে, এরপর আমরাও খেয়ে নেবো। তাহলে চলো টাটা, সবাই গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।